মধ্যপ্রাচ্যের ইরান একটি অঞ্চল যেখানে ইতিহাস, ধর্ম, রাজনীতি আর যুদ্ধ সব একসঙ্গে মিশে আছে। আর এই অঞ্চলের আকাশে আজ আবার ঘনিয়ে আসছে যুদ্ধের ছায়া। আমেরিকা, ইসরায়েল ও ইরান, এই তিনটি শক্তি, তিনটি স্বার্থ, এক সম্ভাব্য বিস্ফোরণ। যে কোনো মুহূর্তে বেঁধে যেতে পারে যুদ্ধ। ইরান ও ইসরায়েল এই শত্রুতা হঠাৎ তৈরি হয়নি। 1979 সালের ইরানি বিপ্লবের পর থেকেই ইসরায়েল ইরানের চোখে শত্রু, আর ইসরায়েলের কাছে ইরান একটি অস্তিত্বগত হুমকি। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল বিশ্বাস করে ইরান যদি পারমাণবিক শক্তিধর হয় তাহলে ইসরায়েলের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়বে। মধ্যপ্রাচ্যে আমেরিকার বৈশ্বিক রাজনীতি পড়বে বাধার মুখে। এখানেই আসে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র, বলতে গেলে আমেরিকার মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্তিশালী দ্বিতীয় ফ্রন্ট। নামে ইসরায়েল একটি স্বাধীন রাষ্ট্র হলেও মূলত আমেরিকার ইশারায় তারা একের পর এক মধ্যপ্রাচ্যে ভূমি দখল, যুদ্ধ, হামলার মাধ্যমে নির্বিশেষে মানুষ হত্যা করে নিজেদের প্রভাব ধরে রেখেছে। প্যালেস্টাইনে চালিয়েছে গণহত্যা। মধ্যপ্রাচ্যের বহু দেশ ইসরায়েলের সঙ্গে গোপনে যোগাযোগ রাখলেও একমাত্র দেশ ইরান, যে কখনোই ইসরায়েলের এই আধিপত্যবাদকে মেনে নেয়নি। এ কারণে ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্ক বহুদিন ধরে উত্তপ্ত। তাই পারমাণবিক বোমা তৈরির অজুহাতে এখন আমেরিকা এবং ইসরায়েল চায় ইরানকে সাহায্য করতে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ হবে প্রচলিত যুদ্ধের মতো না। আমেরিকা কাতারে আল উদেদ বিমান ঘাঁটিতে মোতায়েন করেছে F-15 তেলবাহী এয়ারক্রাফট, শক্তিশালী মিসাইল ও ড্রোন। মধ্যপ্রাচ্যের কাতার, সৌদি আরব, জর্ডান সহ 8টি দেশে মোতায়েন করেছে অত্যাধুনিক যুদ্ধবিমান। এগুলোর মধ্যে রয়েছে F-35, F-15, F-16 যুদ্ধবিমান। এছাড়া দিয়েগো গার্সিয়ায় মোতায়েন করা হয়েছে B-52 বোমারু বিমান। রয়েছে MQ-9 রিপিয়ার ড্রোন, AWACS-3 রাডার বিমান। ইতিমধ্যেই পারস্য সাগরে মোতায়েন করা হয়েছে এয়ারক্রাফট ক্যারিয়ার বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন। সজ্জিত রয়েছে পারমাণবিক সাবমেরিন, টোমাহক ক্ষেপণাস্ত্র। আকাশ প্রতিরক্ষা মোতায়েন করা হয়েছে থার্ড ক্ষেপণাস্ত্র আয়রন ডোম। অপরদিকে ব্রিটেনের পক্ষে F-35 লাইটনিং, টাইফুন ফাইটার, HMS কুইন রণতরী, স্টর্ম শ্যাডো মোতায়েন করা হয়েছে। ইরানে রয়েছে সাহেব 123 ব্যালিস্টিক মিসাইল, শেরজিল কঠিন জ্বালানির মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, ফাত্তা সিরিজের স্বল্প পাল্লা কিন্তু নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র, খোরামশার ভারী ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র, শাহেদ 129 নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন, শাহেদ 136 আত্মঘাতী ড্রোন এবং মহাজের সিরিজের কম খরচে তৈরি আত্মঘাতী ড্রোন। বিমান বাহিনীতে রয়েছে F-4, F-5 পুরনো আমেরিকান বিমান এবং রাশিয়ার MiG-29 বিমান। নৌবাহিনীতে ডিজেল সাবমেরিন, দ্রুতগতির আক্রমণ নৌকা, জাহাজ বিধ্বংসী মিসাইল, নৌমাইন। এছাড়া আকাশ প্রতিরক্ষায় বাভার 373, যেটি ইরানের নিজস্ব তৈরি করা, খোররাদাদ 15 রাডার নেটওয়ার্ক। এছাড়া রাশিয়ার 300, S-400 এবং চীনের HQ-9 রাডার স্থাপন করা হয়েছে। সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে আক্রমণ ও প্রতিরক্ষায় রাডার জামিন, ডিজিটাল যুদ্ধ সক্ষমতা রয়েছে ইরানের। পারমাণবিক বোমা আছে এমন প্রমাণ নেই, কিন্তু পারমাণবিক প্রযুক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা আছে। ইরান ও ইসরায়েল একে অপরের ভূখণ্ডে মিসাইল হামলা চালাতে পারে। ড্রোন, সাইবার আক্রমণ, নিখুঁত অস্ত্র সবই প্রস্তুত। দ্বিতীয় সবচেয়ে সম্ভাব্য পথ প্রক্সি যুদ্ধ। ইরান সরাসরি যুদ্ধ না করে হামাস, হিজবুল্লাহ, হুতিদের ব্যবহার করবে, আর ইসরায়েল পাল্টাঘাত করবে একাধিক ফ্রন্টে। তৃতীয় যে পথটি রয়েছে সেটি হচ্ছে আমেরিকার সীমিত হস্তক্ষেপ, নৌবহর, আকাশ প্রতিরক্ষা, গোয়েন্দা সহায়তা। পুরো যুদ্ধ নয়, কিন্তু যুদ্ধ ঠেকানোর নামে যুদ্ধের প্রস্তুতি। এই যুদ্ধ শুধু 3 দেশের নয়, এর প্রভাব পড়বে পুরো বিশ্বে। হুরমুজ প্রণালী, যেখান দিয়ে যায় বিশ্বের 1/3 তেল, যুদ্ধ শুরু হলে তেলের দাম রাতারাতি আকাশ ছোঁয়া হবে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে অস্থিতিশীলতা। লেবানন, সিরিয়া, ইয়েমেন সব জায়গায় আরো আগুন বাড়বে এবং পুরো মধ্যপ্রাচ্য একটি বারুদের স্তূপে পরিণত হবে। সবাই অস্ত্র হাতে প্রস্তুত, কিন্তু কেউ পুরো যুদ্ধ চায় না। ইসরায়েল জানে একসঙ্গে বহু ফ্রন্টে যুদ্ধ মানে দীর্ঘ লড়াই। ইরান জানে আমেরিকার সরাসরি নামলে ক্ষয়ক্ষতি ভয়াবহ হবে, আর আমেরিকা জানে আরেকটি বড় যুদ্ধ মানে বিশ্বজুড়ে চাপ।
তাই এখন চলছে এক অদ্ভুত ভারসাম্য। হুমকি আছে, হামলা আছে, কিন্তু সীমা লঙ্ঘন এখনো হয়নি। বিশেষজ্ঞরা একে বলছেন নিয়ন্ত্রিত উত্তেজনা। আমেরিকা, ইসরায়েল ও ইরানের সম্ভাব্য যুদ্ধ একটি বাস্তব আশঙ্কা, কিন্তু একই সঙ্গে শেষ বিকল্প। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানে শুধু সীমান্ত বদল নয়, পুরো বিশ্বের ভবিষ্যৎ কেঁপে ওঠা। প্রশ্ন তাই একটাই, কে আগে ট্রিগারে টানবে না, আর কে আগে থামতে জানবে। সবকিছু মিলিয়ে আগামীর ভবিষ্যৎ কি হচ্ছে, আমাদের বিশ্ব রাজনীতি এবং ভূ রাজনীতি কোন পথে যাবে, সেটি সময় বলে দেবে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন।